অনেকে বলে না আজ আমার মন ভালো নেই, আসলে তার মন ভালো নেই এইটা সমস্যা না, তার পেট ভালো নেই, এটা হচ্ছে সমস্যা। গাট ব্রেন অ্যাক্সিস, আমাদের পুরো বডিটাকে কে নিয়ন্ত্রণ করে, মানে কোন অঙ্গটা নিয়ন্ত্রণ করে? সবাই বলবে ব্রেন। কিন্তু আপনারা কি জানেন আমাদের পেট আমাদের ব্রেনকে বেশি নিয়ন্ত্রণ করে? একটা নার্ভ থাকে, যে নার্ভটাকে বলা হয় ভেগাস নার্ভ। এই যে হলুদ অংশ দেখছেন না, এটা আমাদের এই যে কানের পাশ দিয়ে একদম পেটের সাথে কানেক্টেড থাকে ডিরেক্ট। এটাই মূলত আমাদের ব্রেনকে সংকেত দেয় যে পেটে ভালো খাবার গেছে কিনা। পেটে যদি উপকারী ব্যাকটেরিয়া এবং অপকারী ব্যাকটেরিয়া, দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে আমাদের পেটে। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো এক ধরনের খাবার খায়, এই অপকারী ব্যাকটেরিয়াগুলো এক ধরনের খাবার খায়। এখন উপকারী ব্যাকটেরিয়ার খাবারগুলো কি কি? সেটাকে বলা হয় প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক। প্রোবায়োটিক হচ্ছে যেসব খাবার জীবিত অবস্থায় আমাদের উপকারী ব্যাকটেরিয়া উপস্থিত থাকে, যেটা সব থেকে বেশি জীবিত ব্যাকটেরিয়া উপস্থিত থাকে সেটা হচ্ছে ইয়োগার্ট। তাও টক দই, মিষ্টি দই একটু কম থাকে, যেটা অনেক বেশি প্রসেস করা সেখানে আরো কম থাকে, কিন্তু টক দই সব থেকে বেশি থাকে। এবং এই ব্যাকটেরিয়াগুলো যেই সব খাবার খেয়ে বেঁচে থাকে সেটা হচ্ছে এই সব প্রিবায়োটিক্স। প্যানানা যেখানে দিয়েছে, কিন্তু কাঁচা কলাতে সব থেকে বেশি রেজিস্ট্যান্স স্টার্চ থাকে। এই রেজিস্ট্যান্স স্টার্চ হচ্ছে এক ধরনের খাবার যেটা আমাদের পেট হজম করতে পারে না, কিন্তু আমাদের পেটের ভিতরে যে ব্যাকটেরিয়া আছে সেগুলো আবার খুব মজা করে খায়, মানে গুড ব্যাকটেরিয়াগুলো। ব্যাড ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স স্টার্চ সহ্য করতে পারে না, যার কারণে যখন আপনি এই সব খাবারগুলো খাবেন তখন পেটের ব্যাড যে ব্যাকটেরিয়াগুলো আছে, খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কমতে শুরু করবে এবং গুড ব্যাকটেরিয়াগুলো বাড়তে শুরু করবে। এই উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ যখন আমাদের বেশি হয়ে যায় তখন আমাদের পেট আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে সেরোটোনিন উৎপন্ন করতে। এই সেরোটোনিন হচ্ছে ভালো লাগার হরমোন।